আচ্ছা, এই নামে তো আমি ইউটিউবে অনেক টিউটোরিয়াল বাইর করে দিছি, কিন্তু একটা সিরিজ আসলে হয়তোবা করছি, সিরিজও করছি। সেটা হইতেছে যে কিসের সিরিজ বানাইতে যাচ্ছি, সেটা হচ্ছে CANVA ডট কম। এবং এটা আমি পেইড সাবস্ক্রিপশন দেওয়া আছে আমার এই অ্যাকাউন্টে সম্ভবত, রাইট? সো আর ওইটা ফ্রি, এটা পেইড। আচ্ছা, যাই হোক, সো লগ ইন করলাম আমি, আসলে লগ আউট করে আচ্ছা, ঠিক আছে, আজকে টেস্কি লাগবে না। না, আমি এখন আসলে ক্যান্সেল, স্কিপ ফর না, আসলে পাসকে চাচ্ছি না। আমি অলরেডি লগড ইন থাকবো, সমস্যা নাই। সো এই যে ওয়েবসাইটটা canva.com, বেসিক্যালি ওয়েবসাইট ভিত্তিক একটা জিনিস। কি কি করা যায়? অনেক কিছু। যেমন যেমন যদি আমি বলি যে প্রথম যে জিনিসটাই করতে চাবো, আমি তো যে কোনো জায়গায় যাই তা প্রথমে একটা জিনিসই চাবো যে আমার এক্সেস লাগবে জায়গা আলাদা, তাই না? এক্সেস পাওয়া যায় না, কি তৈরি করবো? সিভি, রাইট? সিভি যদি তৈরি করি তাহলে সিভি এখানে পাওয়া যাবে, সেখানে ক্রিয়েট বাটনে চাপ দেবো। হোয়াট ইউ লাইক টু ক্রিয়েট, আমি একটা সিভি ক্রিয়েট করতে চাই, এখানে এখানে আসবে। আর ইন্টারফেস কয়দিন পর পর চেঞ্জ হয়, সেজন্য। আচ্ছা, ভালো কথা, আগে টিউটোরিয়াল বাদ যত যেগুলি বানাইছি নেটে, এটা একটা বড় খারাপ বৈশিষ্ট্য তার, যে সে মাঝে মাঝে ইন্টারফেস চেঞ্জ করে ফেলা, চেহারা চেঞ্জ করে ফেলা। আচ্ছা, হ্যাঁ, ক্যানভা চেহারা চেঞ্জ করে। সো দ্যাটস আ প্রবলেম, এটা একটা প্রবলেম। তো বাট এনিওয়ে, আমি এখানে ক্রিয়েট বাটনে চাপ দেবো। আমি বলবো যে ফ্লায়ার, সিভি সার্চ, সরি। দেন এখানে ওই অনুযায়ী আমার আসবে রিজিউমে, A4 পোর্ট্রেট, A3 ল্যান্ডস্কেপ, এগুলি। A3 তো ডেফিনেটলি সিভি করবো না আমরা, A4 তে A4 এই সাইজটাই আমরা নিব। এমন আগে একটা সিস্টেমটা, হ্যাঁ হ্যাঁ, আগের যে সিস্টেমটা ছিল খুব সুন্দর সিস্টেম ছিল, সামহাও এটাকে একটু হয়তো আসলে নতুন করতেছি। আমরা ইয়ে করবো, সো সিভি টেমপ্লেট দিয়ে সার্চ করি, দেখা যাবে যে হাজার হাজার সিভি টেমপ্লেট আছে। তো আমি মনে করি যে এই যে, আচ্ছা একটু খেয়াল করি যে এটা ফ্রি, এটা যে পেইড আইকন, আইকন নাই, মানে পেইড অপশনে নাই, সেও পাবে। আর যেটা এডু লেখা আছে, এডু অ্যাকাউন্ট আছে somehow, আমি এখনো, হ্যাঁ, আমি এখনো এডুকেশনের সঙ্গে রিলেটেড, তো এটা আমার জন্য আমি কিনতে পারছি। এবং যারা এডুকেশনের সঙ্গে রিলেটেড তাদের জন্য এটা হালালও হবে। বাকি হচ্ছে যে আমি মনে করি যে, যাই হোক, মানে কি প্রিমিয়াম অ্যাকাউন্টে কেনা উচিত। আর তারপরেও স্টিল যদি আপনারা হালাল ভাবে ইউজ করতে চান, তাহলে অন্তত, আমি জানি না এটা ফতোয়া আপনারা বলতে পারবেন, আপনি যেহেতু মুফতি সাহেব। হ্যাঁ, সো আচ্ছা, যাই হোক আর কি, ঠিক আছে। সো এটা যেটাই হোক, এখন আমি এডু অ্যাকাউন্ট, মানে একটু প্রিমিয়াম অ্যাকাউন্টের এটাই ই করবো। তো আমি আমার একটা সিভি তৈরি করতে চাই, ধরে নিই সৈয়দুল্লাহ আমার, ধরে নাকি আসলেই তাই। আচ্ছা, এবং হচ্ছে গিয়ে যে ডিলিট, আমি আসলে কি, আমি হচ্ছে একজন ডিজাইনার। ভালো নাম হবে হচ্ছে, ভালো বলবো যে ইন্টেরিয়র, আরও পরিচয় আছে, বাট ইন্টেরিয়র ডিজাইনার এটা প্রাইমারি পরিচয় হিসাবেই বলবো। আচ্ছা, নিজের সম্পর্কে কিছু ইয়ে, যে ক্যান ওয়ার্ক ইন রেয়ন, স্কেচআপ, এভাবেই হয়তো বা একটা নিজের সম্পর্কে কিছু বলতে বলা হয়েছে। তো বা ইন্টেরিয়র ডিজাইনিং সম্পর্কে আমার কি সম্পর্ক, হ্যাঁ, অটোক্যাড, দেন ফটোশপ, হ্যাঁ, সব বা ফটোপিয়াটাই বলবো। আচ্ছা, আচ্ছা, বাট এনিওয়ে, ফটোশপ, ইলাস্ট্রেটর, তোর ক্যানভা, ক্যানভা তো অবশ্যই, কারণ এইখানে বসে বসে কাজ করতেছে, আর আর নাম বলবো না। আচ্ছা, ঠিক আছে। নোজ হাউ, আরে সরি, নোজ হাউ টু ডিজাইন an interior, exterior, and advertise. বানান ভুল হইতে পারে, আমি চেক দিয়ে নেব, কারণ হচ্ছে অবশ্যই এখানে মনে হয় ইয়েটা আসবে।
ঠিক আছে। সো এখানে কোথা থেকে পড়াশোনা করছি? শান্ত মরিয়াম, এটা হচ্ছে লাস্টের ডিগ্রিটা, সবচেয়ে আগে আসবে ইউনিভার্সিটি। আমি বেসিক্যালি দুইটা মেইন ডিগ্রিকে এসএসসি এইচএসসি আপাতত ইগনোর করতেছি, কারণ এটা টেকনিক্যাল যারা পার্সন তাদের ওইগুলি টিসিএইচ এন ও সো এটা ইয়ে থাকে এখানে। আমি স্টুডেন্ট বদলে যে এখনো কি করতেছি, এম এ ইন্টেরিয়র ডিজাইন কন্টিনিউ, আসলে এটা এখনো চলতেছে। সো এটা এরকম। দেন মেন ডিগ্রি আরেকটা, সেটা হচ্ছে যে এখানে শুরু হয়েছে কত সালে, এটা লিখি যে 2025 অ্যান্ড সো অন, ঠিক আছে। এটাকে বলবো শাহজালাল, শাহজালাল। আচ্ছা, আমার আসলে পরিচয় বেশি লেখার দরকার নাই, সো বাট যেহেতু লেখা শুরু করছি, অফ সায়েন্স এখানে কি বিএসসি ইঞ্জিনিয়ারিং আইপি। সো এইগুলো হচ্ছে গিয়ে দেন। আর যে এসএসসি এইচএসসি মুখে বলতেছি দিনাজপুর জেলা স্কুল, ঢাকা ইম্পেরিয়াল কলেজ, বাট এটা আসলে ইয়ে না। আচ্ছা, ওটা ছিল মনে হয় এক্সপিরিয়েন্স, সরি। সো এটাকে এডুকেশন বানাই দিই, যেহেতু এটা এক্সপিরিয়েন্স। আসলে এটাই বেশি পরে আসবে, এডুকেশন অ্যান্ড দেন এক্সপিরিয়েন্স। আচ্ছা, এটাকে সুইচ করা যায় ইচ্ছা করলে, যেটা ছিল সেটাই থাকুক। অ্যান্ড হচ্ছে গিয়ে যে এইটাকে এভাবে আমি টান দিয়ে নিয়ে আসবো, আর এদেরকে উপরে নিয়ে দেবো, বা এই যেই হোক এটাকে আর ডিলিট করলাম। দেন হচ্ছে যে এভাবে এটাকে শুরু করে দিলাম, অ্যান্ড এটাকে দিয়ে দিলাম এই, এটাকে দিলাম এই, অ্যান্ড সো দ্যাটস ইট। এই দুইটা মিলিয়ে যাই হোক, ডিজাইন, হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এটাতে কখনো রকম খারাপ আমি মানে নিজের সামলাইতে পারি না। আচ্ছা যাক, যা আছে ঠিক আছে। এক্সপিরিয়েন্স নাই, আছে। আম, হুম, তো এখানে ওনার ক্যারেন ওয়েব, ওয়েব ওনার ক্যারেন ওয়েব ফ্রম অ্যাকচুয়ালি হবে ফ্রম 2000 এবং আরেকটা আছে, সেটা আসলে অন বিহাফ অফ এ, আচ্ছা যাই হোক, ওটা আমি লিখি যে না, এটা আমি স্কিপ করতেছি, অন্য কিছু, যাই হোক এটাকে আমি এখন ইয়ে করতেছি না। সো এরপরে আমি যেটা হচ্ছে যে 926658, অ্যান্ড দেন হচ্ছে কি ইমেল অ্যাড্রেস, সেটা দিয়ে দিবেন, সেটা জাস্ট দিয়ে দিতে পারেন। আমার আসলে নিজের ডিটেল সবই তো শেয়ার করতেছি। আচ্ছা, এখানে আমি প্রত্যেকটা জিনিস লিখবো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। দেন জার্মান ল্যাঙ্গুয়েজ জানি না, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ জানি না, বাংলা জানি, ঠিক আছে। বাংলাটা শব্দটা
অনেকে লেখে বেঙ্গলি, কিন্তু আমার মনে হয় যে বাংলা ইজ ম্যানেজমেন্ট স্কিল টিকলে এগুলি নাই, এক্সপার্টাইজ বরঞ্চ ওই যে স্কেচ আপ এগুলি লিখছি, এগুলি ঠিক আছে। আচ্ছা, অটোক্যাড, গ্রাফিক ডিজাইন, হ্যাঁ ফটোশপ, ইলাস্ট্রেটর, ক্যানভা একসঙ্গে সব। দেন হচ্ছে যে রেয়ন, যদিও রেয়ন অটোক্যাড একই জিনিস প্রায়। এমএস অফিস, এগুলি এগুলি অনেক কিছুই লেখা যায়, লিখতে লিখতে দিন পার হয়ে যাবে, দরকার নাই। এই ব্যাটার হাস্যোজ্জ্বল চেহারা আমার এই মুহূর্তে ভালো লাগতেছে না। আপলোড আমার ইমেজ, কারণ আমিও তো আছি, আমি কেটে উঠি, ঠিক আছে। সো আমি কই আমি কই আমি কই আমি কই সো আমি কি 404 নট ফাউন্ড? আচ্ছা, আহ, আমি আসলে প্রসাদ মুক্ত, নিজের ছবি খুব একটা তুলি না, তো মাঝে মাঝে একটা তুলে ফেলাই আর কি। আচ্ছা, সরি। আচ্ছা, বলতেছে রেওন সম্পর্কে, রেওনের আমি বেশ কিছু টিউটোরিয়াল বানাইছি, সো এটা পাই যাবে। হ্যাঁ পাইছি, সবটারে সোরের মতোই লাগতেছে। পোলাপাইন বয়সে পোলাপাইন বয়সে ছবি নেওয়া ভালো নাই, আচ্ছা যাক বারেবার, সো বারেবার মানে বয়স একটু কমাই দিই, এটা তো বুড়া বুড়া লাগতেছে। ওকে, সো এটা আর কি, যেটা যে whatever, so এখানে কিছু লিখবো যে about me, আমি আই এম এ বুইড়া বেটা 43, এগুলি 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 অনেক কিছু লিখতে পারি, ঠিক আছে। সো আর কিছু লিখবো না, আর এখানে পার্সোনাল ডিটেইলের একটা সেগমেন্ট মানে আমরা দিতে পারি, যেহেতু এখানে আসলে ইবিসি এন্ড দেন হচ্ছে যে পার্সোনাল ডিটেল, স্কিল সামারিটা ফেলাই দিই, পার্সোনাল ডিটেলটা বাংলাদেশে বেশি খায়, ঠিক আছে। সো পার্সোনাল ডিটেল, ডাটা ডিটেল যেটাই বলেন, এই জিনিসগুলিকে এইভাবে লিখবেন, নেম, ফাদার নেম, মাদার নেম, একটা স্যাম্পল লিখ, নেম, ওকে। আচ্ছা, জানাইতে যেটা জানাবো যে আমার নাম, বাপের নাম, মায়ের নাম, বাচ্চা কতটুকু জানলেই হবে না? ওকে, না মানে আপনারা লিখবেন আরো বেশি, আর কত বাকি দেবো? let's say let so দেন হচ্ছে গিয়ে মাদার্স নেম দেয় আর কি, আব্বা 2009 মেতে। দেন হচ্ছে গিয়ে যে এই জিনিসটা আমরা ইয়ে দিলাম, কালার যদি ইয়ে থাকে, ও কালার, কালার ভালো কথা, কালার ভালো লাগতেছে না মনে করেন, এটাও সুন্দর কালার, তাও মনে করেন আপনার ভালো লাগতেছে না, আপনার চয়েসটা মনে করেন যে যায় না, আপনারই চয়েস যায় না, ধরেন আর কি। আচ্ছা, যেটাই হোক চেঞ্জ হল এখানে দিব, আমি সব চেঞ্জ করে ফেলাতে পারি। এখানে যেগুলি আছে যে আপনি একটু গ্রে থাকতে চান, ঠিক আছে, সেখানে দিলাম। আর এখানে এখন আমি হচ্ছে কি যে এখানে ক্লিক করলাম এই যে এই কালারটাই ম্যাচ করাইতে চাচ্ছেন, ঠিক আছে, ভালো কথা, আপনি একটু গ্রে লোক, ঠিক আছে, তো এখানে এই সমস্যা নাই। এবং ডাউনলোড বাটনে চাপ দেবো পিডিএফ, এখানে ডাউনলোড দিলে ফ্রি পিডিএফ হিসেবে ডাউনলোড হয়ে যাবে। হুম হুম। আগে অদ্ভুত অদ্ভুত ইয়ে লিখতো, নাম টাইটেল লিখতো, মানে এখন এটা খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে একটা সিভি তৈরি হয়ে গেছে, এবং এটা ডেফিনেটলি আপনি যে কোনো জায়গায় সাবমিট করতে পারেন। মাইক্রোসফট ওয়ার্ডেও এই জিনিসটা খুব ইজিলি করা যায়, কিন্তু আমি এখন ওই গল্পতে যাব না। আগেকার থেকে তারপরেও ক্যানভার মতো বলবো যে ইজি না, ঠিক আছে। তো আমি আগামী টিউটোরিয়ালে ইনশাআল্লাহ
আরো কিছু যাব, যেমন মনে করেন যে একটা প্রেজেন্টেশন মানে পাওয়ার পয়েন্টের খাতা বা ডিসকাশন শুরুতে হয়, হ্যাঁ, বা যেটাই হোক মানে মানে ক্যানভা কিভাবে পাওয়ার পয়েন্টের খাতা বালিশ পুড়ে দিছে সেটা দেখতে হবে। তারপর হচ্ছে গিয়ে অ্যাডভার্টাইজ ভিডিও এডিটিং সফটওয়্যার কিভাবে খাতা পড়ছে সেটাও দেখবো নেক্সট তারপরে টিউটোরিয়ালে। ইলাস্ট্রেটরের খাতা পড়ছে কিভাবে সেটাও দেখবো, আর তারপরে টিউটোরিয়ালে। হ্যাঁ মানে ক্যানভা, বললাম না অল ইন ওয়ান, এবং মানে এটা একটা অসাধারণ সফটওয়্যার। আর না, ইলাস্ট্রেটরকে এখনো কাট পুরোপুরি করতে পারে নাই, বাকি অনেক কিছুরই 12টা বাজাইছে বলতেই হবে। অ্যান্ড এআই ইন্টিগ্রেশন হওয়াতে সে অনেক অসাধারণ, আরো আরো অসাধারণ হইতে হতে 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 আগাইছে। সো বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।